ছিল শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার, আর আজ আবার পড়েছিল মা বিপত্তারিণীর পুজো। তো আগে সকালবেলা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আজকের আবার আমি ব্রতও রেখেছিলাম। তো ঠাকুরকে পুজো দিয়ে নেওয়ার পরে আমি চলে গিয়েছিলাম রান্নার কাজে। আর আমার হাজব্যান্ড আজকের বাড়িতে ছিল, ও আমাকে আজকের প্রত্যেকটা সবজি কেটে দিয়েছে। তো প্রথমেই আগে আমার মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ ও তো স্কুলের জন্য ভাত করে দিতেই হবে, ওই জন্য ভাবলাম আগে ওরটাই করে দিই। তো তারপরে আমি এখানে চলে এসেছিলাম ময়দা মাখতে। ময়দাটা মেখে এক সাইডে রেখে দিলাম। তারপর এখানে একে একে সুজি করে নিলাম, তারপরে করলাম ছোলার ডাল। তো আমার মেয়েকে টিফিনেও ভাবলাম সুজি, ছোলার ডাল আর লুচি দিয়ে দেবো, ওই জন্য ওকেও দুটো লুচি ভেজে দিলাম আর ছোলার ডাল সুজিও দিয়ে দিলাম। তো তারপরে ও স্কুলে চলে গেল। তারপর আমি এখানে আলু ভেজে নিচ্ছি, আর এখন করব কুমড়ো। তো ওই জন্য একটু ছোলাটা ভেজে কুমড়োটা বসিয়ে দিলাম। তো তারপর এখানে আমি একে একে চিচিঙে ভাজা করে নিলাম, আর এদিকে কিন্তু আমার কুমড়োর ঘন্টও হয়ে গেছে। তো তারপর এখানে আর করেছিলাম পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারিও করা হয়ে গেছে, আর একে একে আমার 5 রকম সবজিও ভাজা কিন্তু হয়ে গেছে। তো মোটামুটি তারপরে সবার লাস্টে করেছিলাম লুচি। এখানে আগে ঠাকুরের জন্য 13টা লুচি ভেজে তুলে রাখলাম, তারপর করলাম আমাদের ঘরের জন্য লুচি। তো তারপর আমি এখানে ঠাকুরের থালা সাজাতে এসেছি, মানে মন্দিরে নিয়ে যাব। তো 13খানা লুচি, 5 রকম ভাজা, তার মানে 5 রকম ভাজাই ছিল: আলু ভাজা, চিচিঙে ভাজা, শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, তার সঙ্গে নিয়েছিলাম ছোলার ডাল, কুমড়োর ঘন্ট আর সুজি। আর পটলের তরকারিটা নেওয়ার জায়গা ছিল না, ওই জন্য ওটা নিইনি। আর তারপরে একটা ঝুড়িতে নিয়েছিলাম 13 রকমের ফল আর মায়ের ডুরি আর মিষ্টির প্যাকেট। তো তারপরে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। তো আমরা তখন মন্দিরে গেলাম প্রায় 1:30 বাজে। তো খুব ভালোভাবে মায়ের কাছে অঞ্জলি দিয়ে পুজো কমপ্লিট করে আমরা এখন অপেক্ষা করছি ব্রতকথা শোনার জন্য।